বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আরও কিছু উচ্চতায়। দেখছো মেঘ একদম ঢাকা, মেঘে ঢাকা পাহাড় পুরো ছুঁয়ে গেছে পাহাড়ে সিংহে। কী পরিমাণে হাইটে কী হয় বলবো বুঝতে পারছি না। সমতল ভূমি থেকে কয়েক হাজার উঁচুতে আমরা এখন আছি। আর এই যে দেখছো এই রোড, এখানকার কেরালা সরকার রোডও তৈরি করেছে, এত হাইটে উঁচুতে ভালোই ডেভেলপমেন্ট করেছে। সো গাইস, দেখছো ওই যে দূরে পাহাড় কেমন সাদা সাদা হয়ে আছে, এগুলো সব মেঘে ছুঁয়ে গেছে পাহাড়ের সিংহে। আর রাস্তা ভীষণ হাইট, যতই যাই ততই হাইটে উঠতে থাকে গাড়ি। আর এত হাইট থাকা সত্ত্বেও এখানে সমস্ত রকম বড় থেকে ছোট সমস্ত রকমের গাছপালা রয়েছে। আর এই এত উচ্চতায় দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে রিসর্ট রয়েছে, হোটেল রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আর এখানে কোনো অভাব নেই। যারা ট্যুর করতে আসবেন এখান থেকেই সমস্ত কিছু পাওয়া যায়। আর ওই যে রিসর্টের পাশে ওই যে দূরে পাহাড়ে কেমন পাহাড় ঘেঁষা মেঘ। কেরালা এত গরম বন্ধুরা, কিন্তু এখানে অস্বাভাবিকভাবে কিছুটা ঠান্ডা রয়েছে। তারপর বুঝতে পারলাম এখানে মেঘের জন্যই ঠান্ডা অনুভব করছি। বন্ধুরা, কি দারুণ সৌন্দর্যময় প্রাকৃতিক দৃশ্য, তো তোমাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, জীবনে এই প্রথম মনে হয় কোনো লং ড্রাইভে ট্যুর করতে গেলাম। বন্ধুরা, পাহাড়ের এত উচ্চতায় সত্ত্বেও এখানে কলা গাছ রয়েছে দেখছো, আর সারি সারি সুপারি গাছ, নারকেল গাছ। এখানে কেরালা গভর্নমেন্ট পর্যটকদের আসার সুবিধার্থে সমস্ত কিছু ডেভেলপমেন্ট করছে। রাস্তাঘাট থেকে শুরু করে রিসর্ট, হোটেল সমস্ত কিছু গড়ে উঠছে এই হাইটে। আর এই রাস্তায় শুধু সরকারি বাস চলাচল করে, তাও খুব লং টাইমে রয়েছে। বন্ধুরা, এত উচ্চতায় এসেও ব্রিজ দেখতে পেলাম। পাহাড়ের এত উচ্চতায় ব্রিজ রয়েছে ছোট্ট একটা। সো বন্ধুরা, কোনো এক গন্তব্যে আমরা নেমে পড়লাম। এখান থেকেই কিছু খাবার কিনতে হবে এবং গাড়িটাকে রেস্ট দিতে হবে, লং টাইম জার্নি করলো। তো বন্ধুরা, এখান থেকে কিছু খাবার তুলে নেব গাড়িতে, কেননা উঁচুতে এত দোকান নেই। খাবার তুলে নেওয়া হয়েছে, গ্লাস নেওয়া হয়েছে। এইভাবে অতিক্রম করলাম রাস্তার পর রাস্তা, কোনো এক অজানা পথগুলো। সাধারণত দক্ষিণ ভারতের দৃশ্যগুলো খুব অপরূপ সৌন্দর্যময়, বিশেষ করে কেরালা, কর্ণাটকা দিকে পাহাড় পর্বত এলাকায় ভর্তি। প্রকৃতির এই সৌন্দর্যময় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বায়নাড।
বায়নাড ছাড়াও কেরালায় অনেক জায়গা রয়েছে, খুব সুন্দর সুন্দর জায়গা, তবে বায়নাডটা একটু অন্যরকম। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় তখন 10:30, আর এই 10:30টায় আমরা পৌঁছে গেছি একটা ধাবায়। সুন্দর একটা হোটেল রয়েছে, সাজানো গোছানো। এই যে আমি বসে আছি, আর সবাই খাওয়ার জন্য উসকুস করছে। আর আমাদের বস সবাইকে বলে দিয়েছে যে যেটা খাবে খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর ওই যে দেখছো, ওই যে বসে আছে, ওই আমাদের বস। তো আমি এখন মশলা ধোসা খাবো, সাউথ ইন্ডিয়ান মশলা ধোসা ফেভারিট খুব। তো এই যে মশলা ধোসা চলে এসছে, আর ওরা কি খাবে ওরা নিজেদের মতো বলছে। টোটাল আমরা এসেছি 9 জন, আর 9 জনই হোটেলে ঢুকেছি। তো যে যার মতো বড় খাও, বস বলে দিয়েছে যার যেটা খুশি সেটা খেয়ে নিতে। সুন্দর একটা বাড়ির মতো হোটেল, খুব সুন্দর, রাস্তার পাশে একটা ধাবা রয়েছে। পেটটাকে আমরা ভরে নিলাম, এবার পথ অতিক্রম করার পালা। প্রকৃতির এত সৌন্দর্যময় রূপ যে আছে, সমতল ভূমি থেকে এত উচ্চতায় আস্ত একটা গ্রাম রয়েছে, টাউন রয়েছে, তা কোনো বোঝাই যাচ্ছিল না আমাদের। এখানে এসে তবেই বুঝতে পারলাম যে এখানেও রোড রয়েছে, রাস্তা রয়েছে, সুন্দর গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, সব কিছুই রয়েছে। বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান রাস্তাঘাট থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্যময় দৃশ্যগুলো খুব সুন্দর লাগে, আর দেখতে খুব সুন্দর লাগে। এখানকার বাড়িগুলো, প্রাইভেট বাড়িগুলো খুব সুন্দর লাগে। সব বন্ধুরা আমরা পৌঁছে গেছি। এই যে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে দিয়েছে আমাদের বস, আর আমরা এই মুহূর্তে যাবো বায়নাড ড্যাম। বন্ধুরা ওই যে দেখছো ব্যানার টাঙানো রয়েছে, ওটা হচ্ছে হরর মুভি দেখার জন্যে। সিনেমা হল বলতেই পারো। একদিকে শুধু ভূতের একটা ঘরের মধ্যে আটকে দেবে, আর ওইখানে তুমি ডিসপ্লেতে ভূতের সিন, সাউন্ড এইসব অনুভব করতে পারো। এই যে এই মুহূর্তে আছি ড্যামে, আর ড্যামে এসছি ওয়াইনাড, কেরালা ওয়াইনাডে। দেখছো আমাদের বস এসছে, আর সমস্ত ওয়ার্কার আমাদের সিবি কনস্ট্রাকশনের সবাই এসছে, টিম ট্যুর করতে, দেখছো। আর এই মুহূর্তে এই ড্যামে এসছি। হাই দ্য কেরালা ম্যান, আমাদের কাজের সাইডের লোক, ও জব্দ হয়ে গেছে। ভীষণ হাইট বন্ধুরা, ভীষণ হাইট। ওহ কি গরম। ড্যামটা দেখাবো এবার। ড্যামের প্রায় শেষ প্রান্তে চলে এলাম, হাইটে উঠে গেলাম। হ্যাঁ হাই। ওয়াও বন্ধুরা, খুব সুন্দর, সো বিউটিফুল হিমালয়। সো এভরিওয়ান, দেখছো কত সুন্দর সমতল ভূমি থেকে কয়েক হাজার উচ্চতায় এত সুন্দর ড্যাম রয়েছে, কেরালা ওয়াইনাড ড্যাম। আর বন্ধুরা এখন গ্রীষ্মকালের দিকে এগোচ্ছে, যার জন্য এখন ড্যামের জল কম রয়েছে। আর এখানে দেখবার সবথেকে সুন্দর সময় হলো
হেমন্তকাল বা শীতকাল। এই মুহূর্তে আছি ড্যামে, আর দেখছো সেলফি তুলছে সবাই, খুবই আনন্দিত। আর এক্ষুনি আমরা যাব বোটে, আর বোটে চড়বো। সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি, সবাইকে নিয়েই বোটে চড়বো। স্পিড বোট রয়েছে এখানে, তো টিকিট কাটতে হবে। তো এই মুহূর্তে যাচ্ছি আমরা বোটের দিকে। খুব সুন্দর জায়গা। তো বোট করা গেছে, স্পিড বোট, তো ওরা পিছনে পিছনে আসছে। আর আসুক, বোট চড়বো, বোটে ট্রাভেলিং করবো এই ড্যাম, কেরালা ওয়াইনাড ড্যাম। তো সবাই বোটে চড়বার জন্য উৎসুক হয়ে আছে, আমিও ওদের সঙ্গে যাব, আমিও বোট চালাবো আজকে। আর ওখানে গিয়েই আমি পরবর্তী ভিডিও দেবো, আমার তৃতীয় পর্বে। ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেল, তো তার জন্য আমি দুঃখিত। পরের ভিডিও দেখতে হবে, ফলো রাখুন অল ইন সমীর ব্লগ। আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার হৃদয় থেকে প্রাণ ভরা ভালোবাসা। সবাইকে আমার রইল আন্তরিক শুভেচ্ছা।